তোমাদের প্রত্যেককে জানাই ইজি স্টাডিতে ওয়েলকাম। এবং আজকে ক্লাসে আমরা দেখব ক্লাস 8-এর বাংলা সাবজেক্টের দ্বিতীয় ইউনিট টেস্টের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। এখান থেকে কিন্তু তোমরা বেশিরভাগ প্রশ্ন কিন্তু পরীক্ষাতে কমন পাবা, কারণ এখানে কিন্তু সেগুলো প্রশ্ন দেওয়া হয়েছে যে প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো প্রশ্ন কিন্তু ভিভিআই। ঠিক আছে, এখান থেকে কিন্তু একটাও প্রশ্ন কিন্তু ছাড়া যাবে না। তো অবশ্যই তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এবং তোমরা নিজের বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু এই ক্লাসটা শেয়ার করে দাও। ঠিক আছে, তো তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করছি। তোমাদের কিন্তু এখানে এক মার্কে কিন্তু 12টা প্রশ্ন আসবে, অর্থাৎ এমসিকিউ টাইপের। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন আছে পল্লী সমাজ পঠ্যাংশের আদর্শ চরিত্র কার ছিল? উত্তর হবে এখানে কি? অপশান নাম্বার খ, রমেশের। নেক্সট প্রশ্ন আছে জীবিতের লপসন হলো? অপশান নাম্বার ক, নড়াচড়া করা। অপশান নাম্বার খ, শ্বাস নেওয়া, বৃদ্ধি পাওয়া, নাকি ওপরের সবকটি? তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ, ওপরের সবকটি। পাড়াকার দুপোহর ভালোবাসি কবিতায় উল্লিখিত নদীটি হলো কি? তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে কি? জলশ্রী, অপশান নাম্বার খ। তারপরে 4 নম্বর প্রশ্ন, উঠানের কারণে বুনো ফুলগুলি হেসে কি হয়? উত্তর হবে কি? কুটি কুটি হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর প্রশ্ন, ক্রিয়াপদের মূলকে কি বলে? উত্তর হবে কি? ধাতু। এবার দেখো তোমাদের এখানে আছে 6 নম্বর প্রশ্ন, রামবাবু গ্রামের মাথা বাক্যে রেখাঙ্কিত শব্দটি কোন অর্থ প্রকাশ পেয়েছে? তো উত্তর হবে কি? এখানে দেওয়া আছে তোমাদের অপশান নাম্বার খ, মোড়ল। ঠিক আছে, এবার দেখো তোমাদের 7 নম্বর প্রশ্ন, বাহ এ কি সুন্দর খেলা, এটি কোন ধরনের বাক্য? উত্তর হবে আবেগসূচক বাক্য। এবার দেখো 8 নম্বর প্রশ্ন, সুপ্তা মেধাবী মেয়ে কিন্তু ভীষণ অহংকারী, বাক্যটি হচ্ছে যৌগিক বাক্য। এবার দেখো তোমাদের 9 নম্বর প্রশ্ন, সে শুধু দেখে, এই বাক্যে দেখা হলো? উত্তর হবে কি? অপশান নাম্বার ঘ, ও কর্মক ক্রিয়া। ঠিক আছে, এবার দেখো তোমাদের 10 নম্বর প্রশ্ন, কার মূল অবিভাজ্য অংশকে ধাতু বলা হয়? উত্তর হবে ক্রিয়ার। নেক্সট আছে 11 নম্বর প্রশ্ন, সমষ্টিবাচক বিশেষ্য কোনটি? উত্তর হবে সমাজ। এবার দেখো তোমাদের নেক্সট এবং লাস্ট প্রশ্ন আছে 12 নম্বর, অসমাপিকা ক্রিয়া কোনটি? অপশান আছে করছে, করেছে, ফিরেছে, নাকি ফিরে। তো উত্তর হবে কি? অপশান নাম্বার ঘ, ফিরে। তো ঠিক আছে, তোমাদের এখানে কিন্তু 12টা প্রশ্ন হয়ে গেলো। এবার দেখো তোমাদের 2 দাগের প্রশ্ন বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 8 = 8, মানে তোমাদের এখানে এক মার্কে কিন্তু 8টা প্রশ্ন আসবে। তো দেখো তোমাদের ফার্স্ট প্রশ্ন আছে এখানে, পল্লী সমাজ গদ্যাংশটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? পল্লী সমাজ গদ্যাংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এবার দেখো তোমাদের 2 নম্বর প্রশ্ন, কে কোথায় নিরাপদে ঘুমিয়েছিল? তো বৃক্ষ শিশু জীবের মধ্যে নিরাপদে ঘুমিয়েছিল। 3 নম্বর আছে অতিথির সঙ্গে মেয়ালি গল্পের মাঝে কে কে জল খাবারে নিয়ে এসেছিল? উত্তর হবে এখানে কি? বকু ও তার সেজে খুড়িমা। ঠিক আছে, এবার তোমাদের নেক্সট প্রশ্ন আছে, লেখক নাটকের যাবার জন্য কোন পোশাক পরে তৈরি হলেন? উত্তর হবে কি? চোগা চাপকান পরে তৈরি হলেন। 5 নম্বর প্রশ্ন, আমাদের বিশ্রাম নেই রে, কাদের বিশ্রাম নেই? উত্তর হবে হাওয়াদের কোনো বিশ্রাম নেই। 6 নম্বর প্রশ্ন, কবি কাকে কার পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন? কবি শক্তি চট্টোপাধ্যায় মানুষকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছে। এবার তোমাদের দেখো এখানে 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে, গাছকে কবি কি বলে সন্দেহ করেছেন? উত্তর হবে গাছকে কবি প্রেত ছায়া বলে সন্দেহ করেছেন। এবার দেখো তোমাদের 8 নম্বর প্রশ্ন,